ভ্রমণ এক অদ্ভুত নেশা। জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়া বা নতুন কিছু আবিষ্কার করা বা নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার অপার আনন্দ আছে এই ভ্রমণে। আর ভ্রমণের কথা যখন আসে তখন আমাদের মনে আসে কত অচেনা পথ, অজানা দিগন্তের ছবি। সেই সব ছবির মধ্যে কিছু ছবি যেন মনকে বিশেষভাবে আকর্ষণ করে। তেমনই আমার হঠাৎ করেই নতুন ভালো লাগার আকর্ষণ হলো উড়িষ্যার জিরাং মহেন্দ্রগিরি। উড়িষ্যা মানে আমরা কি জানি? পুরী, কোনারক, ভুবনেশ্বর। কিন্তু এর বাইরেও যে উড়িষ্যার বুকে লুকিয়ে আছে কত অজানা রত্ন, তা আমরা কজন জানি। তাই আমি আজকে তোমাদেরকে উড়িষ্যার দুটি অফবিট জায়গায় নিয়ে যেতে চলেছি, যেখানে রয়েছে বৌদ্ধ মঠ, শান্ত পরিবেশ, মহেন্দ্রগিরির চূড়ায় ওঠার অসাধারণ অভিজ্ঞতা, বর্ষায় মেঘে ঢাকা পাহাড়, পান পাওয়া সবুজ বন। কি অপরূপ শোভা এই জায়গায় রয়েছে, তা তোমরা যদি একবার এই জায়গায় না যাও বুঝতেই পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। তাহলে চলো। শালিমার থেকে 11:10 অমরাবতী এক্সপ্রেস ধরে পুরীর থেকে কিছুটা দূরেই পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশনে। কিন্তু এবার আমরা একা না, আমাদের সাথে রয়েছে আমাদের আরো দুটো ফ্রেন্ড। স্টেশন থেকে কিছুটা দূরেই আমরা একটা 2 হুইলার রেন্টাল এজেন্সি থেকে দুটো স্কুটি নিয়ে নিলাম 3 ডেজের জন্য। পার ডে কস্ট 500 রুপিস। এর ডিটেলস চাইলে তোমরা আমাকে কমেন্ট করতেই পারো। স্কুটি চেক করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আজকে আমরা যাব জিরাং। স্টেশন থেকে কিছুটা দূরেই রাস্তাঘাট ফাঁকা, দুপাশে ক্ষেত আর রাস্তা খুবই সুন্দর। দেখো, এখানে দাঁড়িয়ে আমরা ভুট্টা নিয়ে নিয়েছি। বিশ্বাস করো, ভুট্টাগুলো খুবই সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যায়। উড়িষ্যায় ভুট্টা কিন্তু খুবই ভালো লাগে আমার। ভুট্টা খেয়ে কিছুটা যেতেই দূরের দৃশ্য দেখো, আরো সুন্দর। দূরেই পাহাড় দেখা যাচ্ছে, ওগুলো ইস্টার্ন ঘাট রেঞ্জেস। আমরা স্টেশন থেকে প্রায় 57 কিলোমিটার দূরে। জিরাং যাওয়ার পথে আজকে আমরা দেখব তপ্তপানি মায়ের মন্দির। এর প্রধান আকর্ষণ হলো এখানকার ন্যাচারাল হট ওয়াটার স্প্রিং। মন্দির দেখে আর মাত্র 26 কিলোমিটার দূরে আমরা যাব জিরাং। জিরাং উড়িষ্যার গজপতি জেলার একটা ভিলেজ। এখানকার বৌদ্ধ মঠ এই জায়গাকে আরো ফেমাস করেছে। কিন্তু এছাড়াও এখানে রয়েছে খাসাডা ওয়াটারফলস। খাসাডা যাওয়ার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যের কথা তোমাদের কি বলবো, জানি না কতটা কি বোঝা যাচ্ছে। এখানে নিরিবিলি পরিবেশ আর বর্ষার প্রাকৃতিক সাজ যেন অন্য রকমের। এই ওয়াটারফলসটা সবুজ জঙ্গল দিয়ে ঘেরা, চারিদিকে গাছ। বর্ষাকালে বৃষ্টির জল পাহাড় বেয়ে নিচে নেমে আসে। এত সুন্দর এই ফলসটা, এখানে যে এরকম একটা ওয়াটারফলস পাবো ভাবতেই পারিনি। এবার আমরা জিরাং মনেস্ট্রিতে পৌঁছে গেছি। দূরে পাহাড়, সামনে লেক, যেন সত্যি মনে করিয়ে দেয় এর নাম মিনি তিব্বত। এখন আমরা পদ্মসম্ভব মহাবিহার মনেস্ট্রিতে। অনেকটা জায়গা জুড়ে এই মঠ। ভেতরের পরিবেশ এত শান্ত যে মুগ্ধ করার মতোই। মঠের ভেতরে বিশাল বুদ্ধ মূর্তি, রঙিন পতাকা আর তিব্বতী সংস্কৃতির ছোঁয়া। হাই, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল তো না, 8:30, 8টায় বেরোনোর কথা ছিল আমাদের। 8টায় বেরিয়েছি। আর দুজন সামনে। আজকে আমরা মহেন্দ্রগিরি ট্রেকিংয়ে যাচ্ছি। রেডি। আজকে আমরা যাচ্ছি মহেন্দ্রগিরি। দূরে যে পাহাড়গুলো তোমরা দেখছো, তোমাদেরকে আগেই বলেছি এটা ইস্টার্ন ঘাট রেঞ্জের পার্ট। মহেন্দ্রগিরি এই রেঞ্জেরই সেকেন্ড হাইয়েস্ট পিক। বর্ষার মেঘ, দূরে পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য আর নিরিবিলি শান্ত গ্রামের ভেতর দিয়ে স্কুটি ছুটিয়ে আমরা চলে এসেছি মহেন্দ্রগিরি পাহাড়ে। বৃষ্টি শুরু হয়ে গেছে, চারপাশ দেখো মেঘে ঢাকা। এখানে স্কুটি রেখে আমরা এখান থেকেই মহেন্দ্রগিরি হেঁটেই উঠবো। এই মহেন্দ্রগিরি উড়িষ্যার গজপতি জেলায় অবস্থিত। তোমাদেরকে আগেই বললাম ইস্টার্ন ঘাটের সেকেন্ড হাইয়েস্ট পিক। বৃষ্টি আর কুয়াশা দেখে মনে হচ্ছে যেন মেঘের রাজ্যে চলে এসেছি। ট্রেকিং আমার বরাবরই প্রিয়, কিন্তু এইবার বৃষ্টির
মধ্যে পাহাড়ি রাস্তায় বন্ধুদের সাথে হাঁটার অনুভূতিটাই অন্যরকমের। নিচের থেকে আঁকা বাঁকা সুন্দর 7 কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছালাম মহেন্দ্রগিরি বেস পয়েন্টে। এখানে বেশিরভাগ লোকই বাইক, স্কুটি, 4 হুইলার নিয়ে এসেছে নিচের থেকে, কিন্তু এরপরের রাস্তা হেঁটেই যেতে হবে সবাইকে। আমরা যেহেতু ট্রেকিং করব বলেই ঠিক করেছিলাম, তাই নিচের থেকেই হেঁটে এসেছি। তোমরা চাইলে গাড়ি করেও আসতে পারো, কিন্তু এরপরের রাস্তা হেঁটেই পার করতে হবে। এখান থেকে রাস্তা অত সুন্দর নয়, পাহাড়ি পাথুরে পথ। কথিত আছে রামায়ণ ও মহাভারতের সময় পরশুরাম এই পর্বতে তপস্যা করতেন। এছাড়াও পঞ্চপাণ্ডব নির্বাসনের সময় এখানেই এসেছিলেন। তাদের সময়কার বহু প্রাচীন মন্দির আজও এখানে দেখা যায়। এখানে যুধিষ্ঠির মন্দির, ভীম মন্দির, কুন্তি মন্দির রয়েছে, কিন্তু সবকটি মন্দিরই ভগবান শিবকে উৎসর্গীয়। এখানে মন্দিরগুলোর মধ্যে গোকর্ণেশ্বর শিবলিঙ্গ রয়েছে, যেখানে জল ঢাললে সেই জল অদৃশ্য হয়ে যায় বলে মনে করা হয়। পাহাড়ি পাথুরে রাস্তা দিয়ে আমরা ফাইনালি পৌঁছালাম মহেন্দ্রগিরি টপে। বৃষ্টি আর মেঘের আঁকা দিন, টপে গিয়েও আমরা হিল টপ ভিউ পেলাম না, কিন্তু যেটা পেলাম সেটা হলো ট্রেক করে মহেন্দ্রগিরির চূড়ায় ওঠার আনন্দ, যেটা আমাদের কাছে অনেকটাই বেশি। কিন্তু বলে না, ভগবান কবি নিরাশ নেই করতে। নামার সময় বৃষ্টিটা ফাইনালি কমলো, মেঘ যেন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল। মেঘের নিচ থেকেই দূরে সবুজ পাহাড়গুলো উঁকি মারছিল। এখন আমরা চলে এসেছি বাড়িয়া পাথারা ওয়াটারফলসে। দেখো, এই ওয়াটারফলসটাও কি অসম্ভব সুন্দর। এখানেও সারাদিন বসে দিন কাটানো যায়, কিন্তু আমাদেরকে তো যেতেই হবে। পড়ন্ত বেলায় দূরের বর্ষার পাহাড়ে সবুজ সৌন্দর্য মেঘের মধ্যে থেকে উঁকি মারছে। আমরা আজকে আমাদের লাস্ট ডে, আজকে আমাদের ট্রেন। আজকে সকালবেলা উঠেই আবার আমাদের স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছে এই পুরো ট্রিপের সবারই এই স্কুটিটা। এখানে পাশেই যে হোটেলটা রয়েছে বুধু হোমস্টে, এই বুধু ইন্টারন্যাশনাল হোটেল, তার পাশেই একটা মনেস্ট্রি রয়েছে, সেটাকে দেখতে। তারপর যাবো আমরা দিয়াং মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা দেখলাম। এটা মহেন্দ্রগড়ের আরেকটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। সকালবেলা চাকলি পরোটা আর ঘুগনি ব্রেকফাস্ট করে এই সফরে লাস্টবারের জন্য আবার পদ্মাসাম্ভব মনেস্ট্রিতে। বাইক নিয়ে পাহাড় যাওয়ার ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল, কিন্তু কখনো হয়ে ওঠেনি। আজকে মনে হচ্ছে কোনো পুরনো স্বপ্ন যেন পূরণ হয়ে গেল। যা দেখলাম সেটা নর্থ ইস্টের সৌন্দর্যের থেকে কিছু কম না। নিরিবিলি পাহাড় যেন বারবার বলছে, দেখো আমরাও রয়েছি। সত্যি কি অপরূপ সুন্দর আমাদের এই দেশ। এর পাশেই বিশাল এলাকা জুড়ে আরো একটা মনেস্ট্রি তৈরি হচ্ছে। এর পাহাড়ের সৌন্দর্য আর বুদ্ধিস্ট পরিবেশ সত্যি এই জায়গার নাম সার্থক করেছে, মিনি তিব্বত।
মানকান্দাদিয়ান ওয়াটারফলসে। তোমরা ভাবছো তো এ আবার কি নাম? আমাদেরও ঠিক এই অবস্থাই হয়েছে। মানকান্দাদিয়ান। গজপতি জেলায় লুকিয়ে থাকা আরেকটি অসাধারণ ওয়াটারফলস মানকান্দাদিয়ান। শব্দের অর্থ হলো বানর লাফ। সত্যি বানরের মতো লাফিয়ে লাফিয়ে পাহাড়ের পথের রাস্তা দিয়ে আমাদের স্কুটি ছুটছে। এখন আমরা মানকান্দাদিয়ান ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটা 100 ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসছে। চারিদিকে সবুজ পাহাড়, ঘন বন দিয়ে এই ওয়াটারফলসটা ঘেরা। আবার ইস্টার্ন ঘাটের পাহাড় পেরিয়ে প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে স্কুটি নিয়ে জিরাং মহেন্দ্রগিরি সফরটা আমরা শেষ করতে চলেছি। এখানকার প্রকৃতির সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং বন্ধুদের সাথে স্কুটি নিয়ে পাহাড় ঘোরার অনুভূতি চিরকাল আমার মনের মণিকোঠায় থাকবে। দুপুর 1:15 কন্যাকুমারী হাওড়া এক্সপ্রেস ধরে এই সাফারিকে আমরা বাই বাই বললাম। বাই বাই। আমাদের জার্নি এখানে শেষ। আমাদের ট্রেন চলে এসেছে। এখানে আমরা যেতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।